আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি কিছু কথা বলবো ওই তারানগর রাধাকৃষ্ণ পল্লী যে ভাঙন শুরু হয়েছে। তো এখন কিছু কিছু মানে ভিডিও যারা বানাচ্ছে, তো তারা ভিউজ কামানোর জন্য খালি এই পড়ে গেল এই পড়ে গেল এই কথাগুলো কেন বলছে না যে এখানে যে এইসব কাজগুলো হচ্ছে, ভেঙে পড়ছে, এই করছে, অসহায় এই মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে। তারা তো 10-12 জন মিলে কিছু টাকা তুলতে পারে, টাকা তুলে তাদেরকে সাহায্য করতে পারে। কিংবা তারা তারা আমিও কিছু হয়তো বলতে পারে, আমাকে কল করে আমি নাম্বার দিয়ে দেবো। তো আমার নাম্বার থেকে আমিও কিছু সহযোগিতা করব তাদের জন্য। তো যদি এরকম করো তাহলে ভালো লাগে শুনে, আর না হলে ভাই তোমরা এভাবে ভিডিও করিও না। হ্যাঁ, তো তোমরা কিছু বলছো কি? তো যেমন অনেক সব বাড়ি ভাঙছে, বাড়ি ভেঙে দেখো ট্রেক্টর গুলো ভাড়া করছে, এই ট্রেক্টর গুলোর ভাড়া জমবারে প্রধানে, তাহলে তাদের অনেকটা সুবিধা হতো। কিংবা দেখো যে এমএলএ আছে যেমন খলিলুর রহমান, হ্যাঁ দেখো অনেক কেউ যেমন পারিশ্রমিক দিয়ে বাড়ি ভাঙাচ্ছে, হ্যাঁ, গাড়ি লোড করাচ্ছে, এটা যদি ইচ্ছে দিত মেম্বার প্রধানে কিছু হেল্প করতো তাহলে তাদের একটু সাহায্য হতো। অবশ্যই তারা যদি পাশে থাকতো একটু সহযোগিতা করতো। ভেঙে যাচ্ছে, যার বাড়ি সে পড়ে কাঁদছে, বাদ বাকি সব ভিডিও বানাচ্ছে, কেউ দেখছে না। তো আমাদের একটাই বার্তা যে তোমরা ভিডিও বানাচ্ছ, বানাবো, অসুবিধা নেই। কিন্তু কথা হলো কি যে তোমরা যে 10-12টা এই যে ভিডিও বানাচ্ছ, তারা সবাই মিলে একটা যুক্তি করো যে ভাই আমরা 2-4 হাজার করে তুলে হয়তো 20,000 কি 30,000 উঠবে, সেখান থেকে কিছু দান করতে পারো তাদেরকে। কিংবা যারা গাড়ি এখান থেকে বাড়ি ভেঙে নিয়ে অন্য জায়গায় যাচ্ছে, যে তাদেরকে ট্রাক্টরের পয়সার ভাড়াটা যে দিলা, যে ভাই আমি এখান থেকে পয়সাটা তোমাকে দিলাম। হ্যাঁ, তো এভাবে কিছু করতে পারো। তো এটুকুই আমার ছিল বলার। আর যদি মনে করো যে আমি এই কথাটা বলেছি বলে, তো আমিও টাকা দিব, অসুবিধা নাই, আমাকে ফোন করতে পারো।